নমস্কার। অন্নপূর্ণা যোজনার অনলাইন ফর্ম কী করে ফিল আপ করতে হয় সেই রিলেটেড আমি দুটো ভিডিও অলরেডি পাবলিশ করেছি। কিন্তু সেই ভিডিওতে আমি বলা সত্ত্বেও আপনারা কিন্তু বারবার একই প্রশ্ন করেছেন যে অন্নপূর্ণা যোজনার ফর্মে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়ার কিন্তু কোনো অপশন নেই। প্রথমে আছে বেসিক ডিটেল, তারপর রেশন কার্ডের তথ্য, তারপর আছে অ্যাসেট, ইনকাম, তারপর আছে আপনার নাম বাদ গেছে কিনা আর কোনো সরকারি স্কিম আপনি পাচ্ছেন কিনা। ঠিক আছে, এতগুলো যে অপশন আছে এখানে কিন্তু কোথাও ব্যাঙ্ক ডিটেল দেওয়ার অপশন নেই। তাহলে টাকা কি করে দেবে? অফলাইনের ফর্মে ব্যাংকের ডিটেল দেওয়ার ওখানে জায়গা আছে, সেখানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার লিখতে হচ্ছে। অনলাইনের ফর্মে কেন নেই? এখানে বলে দিই, অন্নপূর্ণা যোজনার টাকা আপনাদেরকে বলা হয়েছিল ডিবিটির মাধ্যমে দেবে। ডিবিটি কথার ফুল ফর্ম হচ্ছে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, অর্থাৎ আপনাদের আধার কার্ডের সঙ্গে যে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক থাকবে সেই ব্যাংকে সরাসরি টাকা চলে আসবে। টাকা দুভাবে পাঠানো যায়, একটা হচ্ছে অ্যাকাউন্ট বেস আর একটা হচ্ছে ডিবিটি বেস। অ্যাকাউন্ট বেস হলে আপনার অ্যাকাউন্ট নাম্বার পুট করতে হয়, সেই অ্যাকাউন্ট নাম্বার ধরে আপনাকে টাকা দেওয়া হয়। ডিবিটির মাধ্যমে যখনই টাকা ছাড়া হবে সেখানে কিন্তু কোনো রকম অ্যাকাউন্ট নাম্বার প্রয়োজন হয় না। আপনার আধারের সঙ্গে যে ব্যাংক অ্যাকাউন্ট সিট করা থাকবে সেই ব্যাংক অ্যাকাউন্টেই কিন্তু সরাসরি টাকা চলে আসবে। এই সরকার যখন টাকা ছাড়বে তখন কিন্তু সে আপনার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে টাকা ছাড়বে না। টাকা ছাড়া হবে শুধুমাত্র আপনার আধার কার্ডের থ্রু। সেখানে আপনার আধার নাম্বার পুট করা হবে এবং আপনার আধার কার্ডের সঙ্গে যে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক আছে সেখানেই টাকা চলে যাবে। যদি আপনার আধারের সঙ্গে কোনো ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক না থাকে তাহলে কিন্তু টাকা যাবে না। এটাই হচ্ছে ব্যাপার। সেই জন্য অনলাইনের ফর্মে ব্যাংক অ্যাকাউন্ট এন্ট্রি করার কোনো অপশন নেই। এবার বলতে পারেন তাহলে অফলাইনের ফর্মে কেন দেওয়া হয়েছে? দেখুন, অফলাইনের ফর্মে দেওয়া হয়েছে সেখানে কিন্তু পাশে লেখা আছে যেটা ডিবিটি লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট সেটাই দিন। হয়তো ওটা ভেরিফাই করার জন্য নেওয়া হয়েছে। যখন ডেটা এন্ট্রি অপারেটররা ফর্ম এন্ট্রি করবে তাদেরও নিশ্চয়ই এই টাইপের একই ইন্টারফেস ওপেন হবে, সেখানেও নিশ্চয়ই অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার কোনো জায়গা থাকবে না। পরবর্তীকালে যদি কখনো টাকা না আসে, আপনি হয়তো বললেন আমার টাকা আসছে না কেন? যেহেতু আপনি অফলাইন ফর্ম ফিল আপ করেছেন তখন হয়তো দেখা হবে যে আপনি ডিবিটি লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্টটা ফর্মে লিখেছিলেন কিনা। হয়তো ডিবিটি লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট আলাদা, আপনার ফর্মে লিখেছেন হয়তো অন্য ব্যাংক অ্যাকাউন্ট, এই জন্য হয়তো সমস্যা হতে পারে। আর অনলাইনে তো এরকম অ্যাকাউন্ট নাম্বার লেখার জায়গায় নেই। সেই জন্য আপনারা যখন ফর্ম ফিল আপ করবেন অনলাইনের ক্ষেত্রে সেখানে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট লেখার কোনো অপশন থাকছে না। যেহেতু ডিবিটির মাধ্যমে টাকা পাঠানো হবে সেই জন্য ব্যাংক অ্যাকাউন্ট লেখার কোনো অপশন নেই। আপনাদের চিন্তার কিন্তু কোনো কারণ নেই। অনেকে ফর্ম সাবমিট করে দিচ্ছেন তারপর ভাবছেন এই রে ব্যাংক অ্যাকাউন্ট তো দেওয়া হলো না, কি করব? এরকম কিন্তু কোনো ব্যাপার নয়। আশা করি অনেকেই কনফিউজ ছিলেন, জিনিসটা আপনাদের বোঝাতে পারলাম। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।